হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বংশগতি অভিব্যক্তি ইউনিটের যে 3টে চ্যাপ্টার রয়েছে, এই 3টে চ্যাপ্টারের মধ্যে রচনাধর্মী প্রশ্ন যেগুলো থাকছে, যার মান হচ্ছে 3 অথবা 5, এইচএসে আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই কোশ্চেনগুলো ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, তোমরা অবশ্যই আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখো প্রত্যেকটা স্লাইড থেকে, তাহলে তোমাদের নোট ডাউন করতে সুবিধা হবে। আদার্স ভিডিওটা ডাউনলোড করে নাও, পজ করে দেখতে পারো পরে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন, ক্রোমোজোমের গঠন সংক্রান্ত নিউক্লিওজোম সেলিনয়েড মডেলটি সংক্ষেপে আলোচনা করো। ক্রোমোজোমের গঠন সংক্রান্ত নিউক্লিওজোম সেলিনয়েড মডেলটি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন 2, প্রাকৃতিক নির্বাচনের প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রাকৃতিক নির্বাচনের প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। জেনেটিক কোডের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। জেনেটিক কোডের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখো। মানুষের বিবর্তনের ধারা সংক্ষেপে আলোচনা করো। মানুষের বিবর্তনের ধারা সংক্ষেপে আলোচনা করো। জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। জীবনের উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু। জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন কাকে বলে, এর প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন বলতে কী বোঝো, এর প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। পলিপ্লয়েডি কাকে বলে, এর দুটি গুরুত্ব। পলিপ্লয়েডি কাকে বলে, এর দুটি গুরুত্ব লিখো। ডিএনএর ভৌত গঠন সম্পর্কে আলোচনা করো। ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। ডিএনএর যে ফিগার, যে আকৃতি, সেটা কিন্তু একবার ঘরে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে কিন্তু দরকার পড়বে। ক্লাইনফেল্টার সিনড্রোম বলতে কী বোঝায়, ক্লাইনফেল্টার সিনড্রোম বলতে কী বোঝায়, এর লক্ষণ উল্লেখ করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের গুরুত্ব বা তাৎপর্য লেখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের গুরুত্ব বা তাৎপর্য লেখো। ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রিপ্লিকেশন কী, এই পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। মানুষ এবং এপ এর পার্থক্য লেখো। মানুষ এবং এপের পার্থক্য লিখতে হবে। দেন হচ্ছে ক্রো ম্যাগনান মানুষের বৈশিষ্ট্য কী কী, তা উল্লেখ করতে হবে। ক্রো ম্যাগনান মানুষের বৈশিষ্ট্য লেখো। দেন হচ্ছে মেন্ডেলের সফলতার কারণ কী, মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটর গাছ বেছে নেন। মেন্ডেলের সফলতার কারণ কী, মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটর গাছ বেছে নেন। জিন কাকে বলে, এর কাজ কী। জিন কাকে বলে, এর কাজ কী। ডাউন সিনড্রোমের কারণ ও লক্ষণ কী কী, ডাউন সিনড্রোমের কারণ এবং লক্ষণ লিখতে হবে। থ্যালাসেমিয়া কী, এর কারণ কী। থ্যালাসেমিয়া কী, এর কারণ কী। থ্যালাসেমিয়া দু প্রকারের হয়, আলফা এবং বিটা, তোমরা দুটোই কিন্তু দেখেছো। হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে কী বোঝায়, এইচজিপি এর উদ্দেশ্য লেখো। হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে কী বোঝায় বা এইচজিপি এর উদ্দেশ্য লেখো। ট্রান্সলেশন প্রক্রিয়াটি বিভিন্ন দশা সংক্ষেপে আলোচনা করো। ট্রান্সলেশনের প্রক্রিয়াটির বিভিন্ন দশা সংক্ষেপে আলোচনা করো। এই রইল 20টা কোশ্চেন। আর আগের যে রচনাধর্মী বাদ দিয়ে বাকি সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো দেখেছে। তাহলে এই যে ইউনিট, সেকেন্ড ইউনিট, যার মধ্যে 3টে কোশ্চেন রয়েছে, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 অ্যান্ড চ্যাপ্টার 7, এই চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।